গাইস, গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। তো দেখতে পাচ্ছ, কাজে গেছিলাম আর এখন কাজ থেকে চলে এসেছি। তো কাজে গিয়ে কিছু জিনিস ধরেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবো জিনিসগুলো কী। সো গাইস, দেখো জিনিসটা কি, যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখলে সাপ বলবে সবাই, কিন্তু এটা সাপ না, এটা হচ্ছে কুচে মাছ। আর এটাকে বেড়ো বেড়ো বলে, আর এই কালো কালো এগুলো কুচে মাছ। সো গাইস, জলকাতার মধ্যে কাজ, আর আজকে যা ঠান্ডা পড়েছে কি বলবো গাইস, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, গা হাত পা পুরো আড়ষ্ট হয়ে যাচ্ছে। আর এই জলকাতায় কাজ হচ্ছে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, নাক থেকে তো পুরো একবারে জল পড়ছে না, প্রচণ্ড ঠান্ডা গাইস। ঠান্ডা পড়েছে, ঠান্ডায় আর থাকা যাচ্ছে না, আগুন তাপছি। কাজে যাওয়ার সময় দেখি যে কুচে মাছগুলো এনেছিলাম সেগুলোকে মা দেখি কাটছে, তো আমরা। সো হ্যালো গাইস, আর কি বলবো, তখন খাওয়া দাওয়া করে কাজে চলে গেছিলাম। তো অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে, এরকম 4টের সময় কাজ ছেড়েছি। তারপরে আসে চান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর এই ভিডিওর মধ্যে আবার চলে আসলাম। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, যে বলেছিলাম যে আমাদের গাছে প্রচণ্ড মানে প্রচুর পাখি থাকে, সেসব পাখি সব ভেজিতে থাকে। কোথা থেকে পরিযায়ী পাখি আছে, তারা এখানে এসে থাকে। আমাদের এখানে গাছপালা লাগিয়েছে প্রচুর, তো সেখানে এসে থাকে। সো গাছ দেখতে পাচ্ছ, এই যে এই গাছগুলোর মধ্যে প্রচুর পাখি আছে, প্রচুর অনেক পাখি আছে। পাখির কিচিরমিচির আওয়াজগুলো শুনলে বুঝতে পারবে। আর এই হচ্ছে আমাদের ঘর, এখানে এখন আমরা থাকি, ঘর করব। সরকার থেকে কোনো ঘর দেয়নি, তা কী করবো, আস্তে আস্তে করে ঘর তৈরি করতে হবে। গাইস, প্রচণ্ড ঠান্ডা পড়েছে কদিন ধরে, এত ঠান্ডা পড়েছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন ঠান্ডা লাগছে, একটু আগুন জ্বালাবো এবং সেখানে একটু গরম তাপ নেব, নইলে আর থাকা যাচ্ছে না, এত ঠান্ডা হচ্ছে। সো গাইস, এই যে দা, আর এখানে আছে ডিজেল। আর এখন কাঠ কাটবো, কাঠ কেটে তারপরে আগুন জ্বালাবো। তো গাছ দেখতে পাচ্ছ, কাঠ কাটা হয়ে গেছে, আর আগুন জ্বালাবো, একটু গরম হতে হবে, নইলে আর থাকা যাচ্ছে না। তো দোস্ত, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তো হালকা করে ডিজেল ঢেলে দেবো, ডিজেল। আর ম্যাচটা নিয়েছি, ম্যাচ ম্যাচ আমি আগুন পোহাচ্ছিলাম, আমার দেখে দেখে বাবাও চলে এসেছে আগুন পোহাতে। আগুনই দেখা যাচ্ছে না। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।
আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।